আপনার ফ্যামিলির সঙ্গে কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে হচ্ছে গিয়ে নদী। কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরে ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজড হই না, বাট এট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্টস আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনুয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য, তারা বলেও। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট, কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে। এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে, কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিল্ডের জন্য। সো আমি আপনার কাছে, আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হয় যে খুব না, আমি এই প্রশ্নটা জমবে কালকে ভাইরাল। আমি তার প্রশ্নটা নিই নাই, মজা করছি, এই জন্য 4 নম্বরের অনুরোধ করলাম যে আমি একটা করবো, উনি একটা করবো। মজা করছি। বলেন। তাহসান ভাই, আমি সুদীপ্ত সাইদ খান, আমি বাংলাদেশের খবরে কাজ করি। তো তাহসান ভাই, এটা তো ফ্যামিলি ফিউডের যে প্রোগ্রাম, তো ফ্যামিলি রিলেটেড অনেকের সঙ্গে আপনার দেখা হয়, অনেক ফ্যামিলির সঙ্গে আপনার আড্ডা হচ্ছে আর কি এই অনুষ্ঠানের সূত্র ধরে। তো অনেক ফ্যামিলির সঙ্গে যেটা দেখা হচ্ছে, তাদের সঙ্গে আপনি মিশছেন এবং আপনারও নিজের ফ্যামিলি আছে এবং সম্প্রতি নতুন সংসার করেছেন। আপনার ফ্যামিলির সঙ্গে কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে হচ্ছে গিয়ে নদী। তো একটা সুন্দর নদী, নদীর পাশে ঘাস, ঘাসের মাঝে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুর তারপরে রচনাটা লেখা হয়ে গেল। তো আমি বুঝতে পারছি আপনাকে যে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটাই আপনি করেছেন। আমরা ফ্যামিলি ফিউডে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে নেক্সট কোয়েশ্চেন। জি জি, আমরা রাখছি কেন? রাগানোর কিছু নেই। আমি বলি, আমি খোলাখুলি বলি, সবার মধ্যে যে প্রশ্ন কেউ সাহস করে করবে না, আমি সাহস করে করতে চাই না। এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে অনেক সাহস লাগে। খুব বেশি কঠিন কিছু না। আপনি দরকার, আপনি আপনার প্রশ্নটা একটু কনফ্রন্টেশনাল হচ্ছে। ফ্যামিলি ফিল্ড বাইরে তো সাংবাদিক অ্যাক্টিভিটি আসে না, একটা তো সুযোগ দিতে হবে। তাহলে শেষ, আমাদের দরকার নেই, ফ্যামিলি ফিল্ড হয়ে গেছে। আমি সাংবাদিক, আমরা চলে যাই, শেষ লাগবে। আমি দাওয়াত দিছি না। আচ্ছা, যেটা হচ্ছে কি আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি, আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে, তাই না? সো সেটা যেন না হয়, আমরা এখানে ফ্যামিলি ফিউড নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা তো অনেক আগে বন্ধ করে দিয়েছি, অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছি। ফ্যামিলি ফিউড নিয়ে আর কোনো কোয়েশ্চেন? এমন কোনো ঘটনা ছুঁয়ে গেছে? আমরা যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি, সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। কোনো একটা গল্প যদি বলি, যে একজন বাবা আছে, তার ছেলেদেরকে কিভাবে সে রাইচাস মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কিভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। সো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এইটা খুব আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যামিলি ফিউডের সাথে থাকবেন এবং দেখা হবে, সেকেন্ড সিজনও খুব ভালো হবে। থ্যাংক ইউ।